আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, সেটা হলো ফিলিস্তিনের রাফা নগরীর ছবি। এক বিধ্বস্ত নগরীর ছবি, এক বিধ্বস্ত সভ্যতার ছবি, এক বিপন্ন মানবতার ছবি। এই এই ছবি দেখলে বোঝা যায় যে এখানে মানবতা কতটা বিপন্ন হয়ে পড়েছে। এই রাফা নগরীতে আর কেউ রইল না। 1,17,000 মানুষের একটা শহর রাফা, সেখানে একটি মানুষও নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না, আর কেউ সাহায্যও চাইবে না বিশ্ববাসীর কাছে। মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে, যারা উচ্ছ্বাস প্রকাশ করছে, যারা বিজয় উদযাপন করছে, তারা হয়তো জানে না প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয় না, প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে, সেই রক্ত মাখা মাটি একদিন হিংস্র হয়ে গ্রাস করবে সারা সমস্ত দুনিয়া। রাফাকে যখন ধ্বংস করা হচ্ছে, ফিলিস্তিনকে যখন ধ্বংস করা হচ্ছে, তখন আমরা কোনো কথা বলছি না। মানবতার দোহাই দিয়ে চলা যে জাতিসংঘ, সেই জাতিসংঘ আজ নীরব। সারাক্ষণই দেখি জাতিসংঘ কোথাও না কোথাও কথা বলে, শুধুমাত্র এই ফিলিস্তিনের বিষয়ে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করে। তো এই রাফাবাসীর প্রতি আমাদের অনেক কিছু করণীয় ছিল, আমরা তার কিছুই করতে পারি নাই। দূর থেকে শুধু হা হতোষ ছাড়া আর কিছুই তাদেরকে দিতে পারি নাই। অথচ সারা বিশ্ব জুড়ে প্রায় 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটি মুসলমান আমরা নীরবে দেখে যাচ্ছি কিভাবে রাফা নগরী ধ্বংস হচ্ছে, কিভাবে রাফাকে একবার বিলীন করে দেওয়া হচ্ছে। এখানে মানব সভ্যতা টিকে ছিল, মানব সভ্যতা ছিল, সেই অবস্থা এখন আর দেখলে বোঝা যাবে না। এখন একটা বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে রাফা, বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিন। বিপন্ন মানবতার এক দেশ, যার নাম ফিলিস্তিন। একটা পশু মারা গেলে যেখানে সবাই চিৎকার করে ওঠে, সারা বিশ্ব নড়ে চড়ে ওঠে, সেখানে লাখ লাখ মানুষকে মারা হচ্ছে, সেখানে কারোর কোনো আত্মচিৎকার নাই। বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর সুযোগ কোনো মানুষের হয়নি। ধন্যবাদ সবাইকে।